শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। কথা বলে ঠিক না? আমি তো দেখেছি 15 বছর অন্যায় বিচার, 17 জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। এখনই সময় কোরআনের রাজ কায়েমের হে বীর, আজকের মাহফিল থেকে দিন আল্লাহর তাকবীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সেনা হত্যা সদর দপ্তরে, আলেমদেরকে করলো গুলি শাপলা চত্বরে। আমি তো দেখেছি আলেমদেরকে করতো নির্যাতন, কত আলেমদেরকে করলো ফাঁসির মঞ্চায়ন। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। কথা বলা ঠিক না? আমি তো দেখেছি সাইদির উপর করেছে অত্যাচার, ইনজেকশনে বিষ দিয়েছিল জালেম স্বৈরাচার। আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই সাইদি হত্যার। আপনারা চান কিনা? আজকে বিচার চাই সাইদি হত্যার, আজকে বিচার চাই সাইদি হত্যার। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে, এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে। আমি তো দেখেছি স্বৈরাচারের জুলুম নিপীড়ন, আমি তো শুনেছি আয়না ঘরের করুণ নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ, আমি তো দেখেছি 15 বছর করেছে দেশ শোষণ। আজকে বিচার চাই স্বৈরাচারদের, আজকে বিচার চাই ভোট ডাকাতদের। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। সময় এসেছে বিচার চাওয়ার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। কথা বলেন ঠিক কিনা? আমি তো দেখেছি গণহত্যা দিনে দুপুরে, আকাশ থেকে মারলো গুলি হেলিকপ্টারে। আমি তো দেখেছি জুলাই আগস্ট রক্ত শহীদের, দেশের জন্য করিনি মায়া নিজের জীবনের। মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ। কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। কথা বলা ঠিক না? মুগ্ধ অসীম আবু সাইদের রক্তে কেনা দেশ, কোরআনের এই সংবিধানে চলবে বাংলাদেশ। আজকে এক সবাই দেশটা সাজাই, আজকে এক সবাই দেশটা সাজাই। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। সময় এসেছে দেশ সাজাবার, জাগো হে বীর। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা। লিল্লাহ তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াতকে অস্বীকার করা যাবে না, সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ পাক তাই বলছেন, মুমিন তো তারাই যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে এবং এতে কোনো সন্দেহ পোষণ করে নাই। তার মানে আল্লাহ যত আয়াত নাজিল করেছেন, যত বিধান দিয়েছেন, সব মাথা পেতে নিয়েছে। আল্লাহ পাক বলছেন, যারা সব একেবারে মাথা পেতে মেনে নিয়েছে, ওরাই হলো সত্যবাদী, ওরাই হলো সত্যনিষ্ঠ দল। সুবহানাল্লাহ।
তারা কি করে? জাহাদু বিআমওয়ালিহিম, জিহাদ করে, সংগ্রাম করে, ফি সাবিলিল্লাহ, কার রাস্তায় বলেন তো দেখি? আল্লাহর রাস্তায় সংগ্রাম করে নিজেদের জীবন দ্বারা। আমার ভাইয়েরা খেয়াল করেন, এই সংগ্রাম শুধু কি পুরুষেরা করে নাকি নারীদেরকেও করতে হবে? নারী পুরুষ উভয় কি? খেয়াল করুন, বাংলাদেশের এই প্রেক্ষাপট, যে পরিস্থিতি আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন, এমতো অবস্থায় যদি নারী পুরুষ উভয় মিলে যদি ভূমিকা রাখতে না পারেন, বর্তমানে এটা কিন্তু একটা জিহাদের ময়দানের মতো অবস্থা তৈরি হয়ে গেছে। কথা বলেন ঠিক? ন্যায় এবং অন্যায়, ন্যায়ের পক্ষ অন্যায়ের পক্ষ, আপনি কোন পক্ষে দাঁড়াবেন এটা হলো আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা। আমার ভাইরা, তাহলে জাহাদু, চেষ্টা সংগ্রাম সাধনা করতে হবে আল্লাহর পথে, যেমন পুরুষ করা দরকার, নারীদেরও করা দরকার। উহুদ যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি। আজকে একটা ব্যতিক্রম কথা আপনাদেরকে শোনায় যাব, ব্যতিক্রম ঘটনা বলে যাব। সারাটা জীবন আমি নিজেও তো অনেক বক্তার আলোচনা শুনলাম সামনে বসে শ্রোতা হয়ে, কিন্তু এই ঘটনাটা আমি কোনো জায়গায় শুনতে পাই নাই। আমি যখন উহুদ যুদ্ধের ব্যাপক অধ্যবসায় শুরু করে দিলাম, পড়ালেখা শুরু করে দিলাম উহুদ যুদ্ধের উপরে, আমি এমন একটা ঘটনা পেয়েছি, আশ্চর্য হয়ে গেছি। এই উহুদ যুদ্ধের ময়দানে পুরুষদের সাথে সাথে নারীদের ভূমিকাও কেমন ছিল। আমার বন্ধুগণ, উহুদ যুদ্ধের ময়দানে নবীজির সৈন্য সংখ্যা ছিল 1000, আমরা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? কাফেরদের সৈন্য ছিল 3000-এর বেশি। আমার বন্ধুগণ, নবীজি মুসলমানদের মুজাহিদদের নেতৃত্ব দিচ্ছেন, নিজেই তিনি সেনাপতি, আর ওই দিক থেকে আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছে হলো উহুদের, মানে কুরাইশদের নেতৃত্ব দিচ্ছে সে। এই জিহাদের ময়দানে আমি দেখলাম অনেক নারী সাহাবী অংশগ্রহণ করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনিও গেছে এই যুদ্ধে, উম্মে আইমান তিনিও গেছেন এই যুদ্ধে। এরপরে আমার নবীজির আপন ফুপু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও গেছেন। তিনি 100 বছরের উপরে তিনি হায়াত পেয়েছিলেন, তিনিও গিয়েছেন উহুদের ময়দানে। এরপরে আরেকজন নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা, আমার বন্ধুগণ, তিনিও গিয়েছেন এই যুদ্ধের ময়দানে। আমার ভাইয়েরা, অনেক নারী সাহাবীরা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, আমরা সবাই জানি পৃথিবীতে পুরুষদের মধ্যে 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? নারীদের জন্য কি সুসংবাদ নাই? আমি আজকে আপনাদের সামনে 14 জন নারীর কথা বলে যাব যারা হলো জান্নাতি। কতজন? 14 জন নারী যারা হলো জান্নাতি। 1 নম্বরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, 3 নম্বরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি, 5 নম্বরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতি, 6 নম্বরে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি, 7 নম্বরে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি, 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান, 10 নম্বরে গুমাইসা বিনতে মিলহান, 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া, 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ, 13 নম্বরে হযরতে উম্মে জামিলা, 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো আল্লাহর জান্নাতের মেহমান। আমার ভাইরা, সবার কথা আমি বলবো না, সর্বশেষে যার নামটা বললাম নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলো জান্নাতি। নুসাইবা বিনতে কাব হলেন আব্দুল্লাহ বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন। জাহালাতের সময়, ওই জাহিলিয়াতের সময় নারী এবং পুরুষ, যুবক যুবতী সবাই যুদ্ধ বিদ্যা
প্রশিক্ষণ নিতেন, কেমন করে তরবারি চালাতে হয়, কেমন করে বল্লম ছুঁড়ে মারতে হয়, কেমন করে তীর চালাতে হয়, সব তারা প্রশিক্ষণ নিতেন। এই নারী সাহাবীও ছোটবেলা তাই করেছেন, সব তিনি শিখে ফেলেছেন। ইসলাম কবুলের অনেক আগের কথা। নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই, সব প্রশিক্ষণ তিনি নিয়েছেন। কেমন করে দ্রুত গতিতে তরবারি চালাতে হয় শিখেছেন, কেমন করে নিশানা মোতাবেক কেমন করে তীর নিক্ষেপ করতে হয় শিখে ফেলেছেন, কেমন করে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় শিখে ফেলেছেন। সব তার শেখা শেষ। সেই নারী সাহাবীও এই উহুদের ময়দানে যখন চান্স পেয়ে গেলেন, আম্মা জান আয়েশার সঙ্গী নারীদের সঙ্গে যখন তিনি চান্স পেয়ে গেলেন, সুযোগ পেয়ে গেলেন উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে, আমার নবীজি মুজাহিদদেরকে তাবু গাড়তে বললেন। তাবু গাড়া হয়ে যায়। আমার বন্ধুগণ, এই যুদ্ধের ময়দানে 1000-এর মধ্যে কিন্তু 300 জন আবার পালায়া চলে গেছে। কথা বলেন ঠিক? আপনারা সবাই কিন্তু জানেন এই 300 জন মুসলমান না মুনাফিক? সবাই বলেন, মুসলমান না মুনাফিক? মুনাফিক। আমার ভাইরা, 700 জন নিয়ে আমার নবীজি উহুদের ময়দানে অবস্থান করছেন। এবার খেয়াল করে, সবাই কিন্তু জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। সুবহানাল্লাহ বলে। তারা বলতেছে 300 জন গেছে না যায়, আমরা যখন ঈমান গ্রহণ করেছি আমাদের জীবন এবং সম্পদ কার জন্য? আসতে বলবেন না কার জন্য? তাহলে আমরা সম্পদ দিয়েছি, জীবনও দিয়ে দেব, আমরা উহুদের ময়দান ছেড়ে আমরা যাব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি বললেন, তাহলে সাহাবীরা তোমরা প্রস্তুত হয়ে যাও। তাবু গাড়া হয়ে গেল। নবীজি বললেন, নারী সাহাবীদের লক্ষ্য করে বললেন, তোমরা তাবুর মধ্যেই থাকবে, শুধু 2 জন নারী বাইরে থাকবে। একজন হলো আমার ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ডাকলেন, ফুপুকে ডাকলেন, ডেকে বললেন, ফুপু যান, আপনি তাবুর বাইরে দাঁড়িয়ে থাকবেন তরবারি হাতে নিয়া, আর দেখবেন দূর থেকে কোনো কাফের এই তাবুর দিকে লক্ষ্য করে আসে কিনা। আসলে শুধু একটু জানায়া দিবেন, এটাই আপনার কাজ। তিনি বলতেছেন, ভাতিজা মুহাম্মদ, কোনো চিন্তা করো না, বয়স বেশি হলে কি হবে, আমার দৃষ্টিশক্তি এখনো প্রখর, আমার চোখ ফাঁকি দিয়ে কেউ এখানে আসতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। এই একজন নারী, আরেকজন হলো নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন, নুসাইবা রে শোনো, তোমার দায়িত্ব হলো এক হাতে পানির জগ আর এক হাতে গ্লাস, এটা নিয়ে তুমি তাবুর সামনে দিয়ে ঘোরাফেরা করবে। কারণ আমার মুজাহিদদের লড়াই করতে করতে যখন পানির তৃষ্ণা লাগবে, পানির পিপাসা লাগবে, পানি খাওয়ার প্রয়োজন হবে, দৌড়ে চলে আসবে তাবুর কাছে। এসে যেন পানির জন্য দেরি করতে না হয়, পানি যেন খুঁজতে না হয়, তুমি এজন্য পানি নিয়ে রেডি হয়ে থাকবা। আসা মাত্রই পানি ঢেলে দেবে, পানি পান করে মুজাহিদ দৌড়ে চলে যাবে, আবার লড়াই শুরু করে দেবে। এজন্যই তুমি তাবুর সামনে দিয়ে ঘোরাফেরা করবা পানি নিয়ে। আমার ভাইয়েরা, যুদ্ধ শুরু হয়ে গেছে, সবাই যার যার মতো দায়িত্ব পালন করছেন। হঠাৎ করে আপনারা জানেন এই উহুদের ময়দান কিন্তু প্রথম দিকে মুসলমানদের হাতের মধ্যেই চলে এসেছিল প্রায়, কিন্তু একটা ভুলের কারণে মুসলমানদের পরাজয় বরণের মতো অবস্থা তৈরি হয়ে যায়। সেটা হলো আব্দুল্লাহ বিন জুবায়ের, যার কথা বলতেছিলাম। আজকের প্রধান অতিথি আব্দুল্লাহ জুবায়ের নাম। আব্দুল্লাহ বিন জুবায়ের নামক সাহাবী যাকে আমার নবীজি দায়িত্ব দিয়েছিলেন উহুদের ওই গোপন পথ, গিরিপথের নিরাপত্তা দেওয়ার 50 জন তীরন্দাজকে সাথে দিয়েছিলেন। বলেছিলেন এই পথটাকে নিরাপত্তা দিবে, কেউ যেন প্রবেশ করতে না পারে। তিনি সঠিকভাবে নিরাপত্তা দিচ্ছিলেন। আর কুরাইশরা কি করেছিল, তারা 3000 সৈন্যের ভিতরে অর্ধেকটা পাহাড়ের আড়ালে লুকায় রেখেছে, আর অর্ধেকটা যুদ্ধের ময়দানে হাজির করেছে। এমনিতেই নবীদের সাথে মাত্র 700 জন, আর ওদের অর্ধেকও যদি হয় তাহলে তাও কত? 3000-এর অর্ধেক কত? 1500, তাও ডবল। অর্ধেককে পাহাড়ের আড়ালে লুকায় রাখলো। তাদের পরিকল্পনা একটু মারাত্মক ছিল। তারা ধারণা করেছে
যে আমরা সুযোগ বুঝে এই বাকি অর্ধেকটা পেছন দিক থেকে আমরা সাড়াশি আক্রমণ করব সুযোগ পেয়ে, তাহলে মুসলমানেরা পরাজিত হয়ে যাবে। আমার ভাইয়েরা, তাই হয়েছিল। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আমরাই তো বিজয় অর্জন করতেছি, তাহলে কেন এই গিরিপথের নিরাপত্তা দেব? এবার তিনি ওই তীরন্দাজদেরকে সবাইকে ডাকলেন, বললেন চলে এসো, আর নিরাপত্তা দেওয়ার দরকার নেই, এই পথে আর কেউ আসবে না, আমরা এই উহুদ যুদ্ধের ময়দান এখন আমাদের দখলে চলে এসেছে, চলে এসো সবাই। এই মনে করেন তিনি গিরিপথের নিরাপত্তা না দিয়ে সেখান থেকে চলে আসলেন। এই সুযোগটা হাতছাড়া করে নাই কাফেরেরা। ওই বাকি অর্ধেক সৈন্যকে তারা এবার অর্ডার দিয়ে দিল, একেবারে সারাশি আক্রমণ করলো এই গোপন পথ দিয়ে। আপনারা জানেন এই আক্রমণের কারণে একজন নয়, দুইজন নয়, প্রায় ৭০ জন সাহাবী এই উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি একা হয়ে যান। আমার নবীজি একা হয়ে গেলেন। নবীজি বলতেছেন, সাহাবীরা তোমরা চলে যাও, কারণ আমি দেখতে পাচ্ছি তোমাদের ভাইদের কি শহীদ করা হচ্ছে, কারণ গিরিপথ মনে হয় ছেড়ে দিয়েছে, তোমরা তাদের কাছে চলে যাও। হযরত আলী, হযরত আবু উবাইদা, দাজানা কাতাদা, এরকম ৮-১০ জন সাহাবী যারা নবীজিকে সবসময় নিরাপত্তা দিতেন, তারা আর দেরি করলেন না, সবাই মিলে ওই জায়গায় চলে গেলেন। নবীজি এখন একা। নবীজিকে হত্যা করার জন্য ৩ জন কাফেরের দায়িত্ব দিয়েছিল। এই ৩ জন কাফের এসে নবীজিকে সুযোগ বুঝে পাথর নিক্ষেপ করে, পাথর ছুঁড়ে মারে, সবকিছু আপনারা জানেন। নবীজি বেহুশ হয়ে পড়ে যান। তারা মনে করলো মনে হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিহত হয়ে গেছে, মিথ্যা গুজব রটায় দেয়। হাদিসের মধ্যে এসেছিল লম্বা একটা হাদিস, সেখানে কাফেরদের বক্তব্য, তারা বলল কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত, মুহাম্মদকে আমরা হত্যা করেছি। আমার ভাইরা, এই খবর যখন ওই নারী সাহাবীর কানে চলে গেল, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি পানি পান করানোর দায়িত্বে ছিলেন, তিনি যখন শুনতে পেলেন আহারে ময়দানে সাহাবায়ে কেরাম মুজাহিদ ভাইরা শহীদ হয়ে যাচ্ছে একের পর এক, আবার শুনতেছি নবীজি শহীদ হয়ে গেছে। আহারে, নবীজি যেই ময়দানে শহীদ হয়েছেন সেই ময়দানে আমি নুসাইবা, আমি যুদ্ধ না করে কেমন করে থাকি, আমাকেও লড়াই করতে হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা খুবই সুন্দর ঘটনা, আশ্চর্য হয়ে যাবেন। জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলা ঠিক কিনা? ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ১৭ দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, ৬০ দিন পরে কোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ১৭ দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, ৬০ দিন পরে কোষ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ৯০ দিনে হাড়গুলো সব, ৯০ দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? কি হবে পানি পান করায়া, কি হবে পানির মশক?
কি হবে গ্লাস হাতে নিয়ে এই দায়িত্ব পালন করে। যেই ময়দানে নবীজি নাই সেই ময়দানে আমি নুসাইবা থাকতে চাই না, আমিও লড়াই করব। আমার বন্ধুগণ, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, পানির মশকটাও ছুঁড়ে ফেলে দিলেন, একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী ঘোড়ার উপরে তিনি লাফ দিয়ে চড়লেন। এবার দ্রুত গতিতে ঘোড়াটাকে চালায়া দিলেন, ক্ষিপ্র গতিতে ঘোড়াটা চালায়া দিলেন, শত্রুদের ভিতরে প্রবেশ করলেন। শত্রুদের ভিতরে যাচ্ছেন আর তরবারি চালাচ্ছেন, কেউ তার তরবারির সামনে টিকতেছে না। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরবারি এমন ভাবে চালাচ্ছেন, কাফের বেঈমানেরা তার তরবারির আঘাত সহ্য করতে না পেরে দুনিয়া থেকে অনেকে বিদায় হয়ে যাচ্ছে। এবার কুরাইশরা দেখতেছে, সর্বনাশ, এই মহিলা তো আমাদের সেনা, এ তো নুসাইবার মতো দেখা যায়। এবার তারা নিশ্চিত হয়ে গেল, হ্যাঁ এটা আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব। এই যখন নিশ্চিত হয়ে যায়, এবার আর দেরি না করে সেবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তারা এবার আশ্চর্য হয়ে যায়। তারা এবার চিৎকার করে বলতে শুরু করে, ও কুরাইশরা, তাড়াতাড়ি তোমরা এখান থেকে পালিয়ে যাও, কারণ সামনে যাকে দেখতেছো সাংঘাতিক নারী, এ হলো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব। তার তরবারির সামনে গিয়ে কেউ রেহাই পায় না, অতএব তার সামনে যেও না, জীবন যদি বাঁচাতে চাও পালিয়ে যাও। সবাই পালিয়ে যাওয়া শুরু করলো। আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকাইয়া দিলেন। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা লড়াই করছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম এদিকে শহীদ হতে হতে 40, 45, 50, 60 একেবারে একে একে শহীদ হতেছে, শহীদ হওয়া থেমে নাই। আমার বন্ধুগণ, ইতিমধ্যেই আমার নবীজি ওই যে আহত অবস্থায় মুখ থুবড়ে পড়েছিলেন, আহত হয়েছিলেন, আর কাফেরেরা মনে করেছে নবীজি শহীদ হয়ে গেছে। নবীজি তো শহীদ হন নাই, তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। এবার যখন তার হুঁশ ফিরে এলো, মাথা তোলার চেষ্টা করলেন, পারেন না। মাথাটা যখন উঁচু করতে পারলেন, একটা পর্যায়ে চোখ দুটো খুলতে পারেন না, কারণ আঘাতে আঘাতে রক্ত পড়ে চোখের পাতা জমাট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, চোখ খুলতে পারেন না, দাঁত দুইটাও ভেঙে পড়ে গেছে। আমার নবীজি কষ্ট করে উপর হয়ে শুয়েছিলেন, পড়ে তিনি বেহুশ হয়েছিলেন। সেখান থেকে আস্তে করে শুধু মাথাটা আস্তে করে উঁচু করতে পারলেন। এবার সামনের দিকে যখনই তাকিয়েছেন, প্রথমেই যাকে দেখলেন সে হলো নুসাইবা বিনতে কাব। এই নারী সাহাবী লড়াই চালিয়ে যাচ্ছে, তরবারি চালাচ্ছে, কাফের বেঈমানেরা তাকে ঘিরে ধরে তার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে, কিন্তু কেউ তার তরবারির সাথে টিকে থাকতে পারছে না। আমার নবীজি কিছুক্ষণের জন্য তিনি ভাবলেন, আহারে নারী, আমি তো নুসাইবাকে দায়িত্ব দিয়েছিলাম তাবুর কাছে পানি পান করানোর জন্য, সে কেন যুদ্ধের ময়দানে? আবার নবীজি জবাবটাও সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন। তিনি বুঝলেন, অবশ্যই মনে হয় আমি যে এতক্ষণ বেহুশ হয়ে পড়েছিলাম, মনে হয় আমার মিথ্যে নিহত হওয়ার গুজব মনে হয় রটায়া দেওয়া হয়েছে, এই জন্যে আমি শহীদ হয়ে গেছি, নিহত হয়ে গেছি। আর এই নারী সাহাবী নুসাইবা এটা শুনে সহ্য করতে পারে নাই। আমি নবী হত্যার, শহীদ হওয়ার প্রতিশোধ গ্রহণ করার জন্য তরবারি হাতে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আহারে তার তরবারির চালানো কতই না সুন্দর। এবার আমার নবীজি এই মুমূর্ষু অবস্থায় যখন এমনটা দেখতেছেন আর ভাবতেছেন, হঠাৎ করে নবীজি দেখতে পেলেন কোথা থেকে যেন কুরাইশদের, কাফেরদের আরেকটা গ্রুপ এসে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘিরে ধরলো। এবার কয়েকজন মিলে যখন আঘাত করতেছে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এতক্ষণ তিনি আঘাতগুলো ফিরিয়ে দিচ্ছিলেন, এখন আর সম্ভব হচ্ছে না, কারণ একা আর কতগুলো আঘাত ফিরিয়ে দেবেন, সম্ভব হচ্ছে না। যতক্ষণ পর্যন্ত চেষ্টা তার, তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আঘাতপ্রাপ্ত হচ্ছেন, ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন, কিন্তু জিহাদের ময়দান থেকে তিনি পালিয়ে যান নাই। সুবহানাল্লাহ। তিনি ভাবলেন আমি পালিয়ে যাব না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, কারণ শাহাদাতের নিয়তে তরবারি ধারণ করেছি। যেই ময়দানে নবীজিকে শহীদ করা হয়েছে, সেই ময়দানে আমি নুসাইবাও শহীদ হতে চাই। আমার ভাইরা, এইভাবে যখন তিনি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছেন, নবীজি এমন দৃশ্য দেখা মাত্রই আর দেরি করেন নাই, ওই মুমূর্ষু অবস্থায় দুই হাত তুললেন,
দোয়া করলেন রব্বুল আলামিন এই মুহূর্তে আমি আমার নারী সাহাবী নুসাইবা বিনতি কাবের ব্যাপারে যে দৃশ্য দেখতেছি, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তোমার কাছে দোয়া করি কাফেরদের জন্য নুসাইবার রক্তকে তুমি হারাম করে দিও। আয় আল্লাহ তাআলা নুসাইবাকে যেন তুমি উহুদের ময়দানে শহীদ করো না, তাকে তুমি গাজী বানায় দিও, তাকে যেন তুমি শহীদ করো না। বলেন তো নবীজির তো মিস হবে না কবুল? কে কবুল করে নিয়েছেন? আমার ভাইয়েরা, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শহীদদের লাশ এক জায়গায় করা হলো। সব শহীদদের লাশগুলো এক জায়গায় করে আমার নবীজি বললেন, দেখো তো সব শহীদদের লাশ হাজির করা হয়েছে কিনা। সবাই এবার গুনে গুনে দেখে ৬৭ জন শহীদদের লাশ এক জায়গায় জমা করা হয়েছে। কতজন? আমার ভাইয়েরা, অথচ এই ময়দানে শহীদ হয়েছে কতজন? ৭০ জন। মোট শহীদ হয়েছে কতজন? কিন্তু পাওয়া গেল কয়জনের লাশ? ৬৭ জনের। নবীজি বললেন তাড়াতাড়ি খুঁজে দেখো আরো বাকি আছে। সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জানা মতে নেই। নবীজি বললেন ঠিকই ধরেছ, তবে সম্পূর্ণ দেহ তোমরা পাবে না। একজন হলো আমার চাচা আমির হামজা এবং আমার সাহাবী আব্দুল্লাহ বিন জাহাশ। এই দুইজন সাহাবীর ব্যাপারে তোমরা একটু খেয়াল করবে, কারণ হলো তাদের সঙ্গে একই আচরণ করা হয়েছে, তাদেরকে শহীদ করা হয়েছে, আর তাদের হাতের আঙ্গুলগুলো কেটে নেওয়া হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, নাক কেটে নেওয়া হয়েছে, কান কেটে নেওয়া হয়েছে, পা গুলো কেটে নেওয়া হয়েছে, সব ছিন্ন বিচ্ছিন্ন করে সব এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে। এই জন্যই তোমরা খুঁজে পাও নাই। আপনারা জানেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজা পর্যন্ত বের করে চিবানো হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল। নবীজি তাই বললেন, আমার এই দুইজন সাহাবীর অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি পেয়ে যাও তাহলে বুঝবে হ্যাঁ এগুলোই আমার এই সাহাবীর। সাহাবীরা গেলেন, দেখতে পেলেন হ্যাঁ এখানে হাত, এখানে হাতের আঙ্গুল, এখানে কান কাটা পড়ে আছে, চোখ পড়ে আছে, সব এক জায়গায় করে চাদরের মধ্যে নবীজির সামনে হাজির করা হয়। নবীজি বললেন দুইজনের অঙ্গ প্রত্যঙ্গগুলো এক চাদরের ভিতরে রেখে একটা কবর খনন করে এক কবরে দাফন করে দাও, যাতে করে কিয়ামতের ময়দানে এই দুইজন আল্লাহর দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যেতে পারে। তাহলে ৬৭ আর এই দুয়ে কতজন হলো? ৬৯। আর একজন আপনারা জানেন সব আয়োজন সম্পন্ন জানাজা পড়ানোর পূর্ব মুহূর্তে আরেকজন সাহাবী, তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে হানজালা। সুবহানাল্লাহ। আসমান থেকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়া নবীজির সামনে দিয়ে যাওয়া হয় হলো ১৭ জন। নবীজি জানাজা পড়ায়া দিলেন। নবীজির মাথায় ব্যান্ডেজ, এখনো কষ্ট যায় নাই, যন্ত্রণা যায় নাই। যখন সব সম্পন্ন হয়ে গেল, জানাজাও পড়ায় দেওয়া হলো। নবীজি বললেন, আচ্ছা সাহাবীরা দেখো তো, আমি তো এখন পর্যন্ত আমার নারী সাহাবী নুসাইবা বিনতে কাবের কোনো খবর তো এখনো পাচ্ছি না, তোমরা একটু খবর এনে দাও। আমার নবীজি এমন করে যখন বললেন, সাহাবায়ে কেরাম কেউ কেউ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তাকে দেখেছিলাম তাবুর কাছে, আমাদের যে তাবুর গাড়ানো হয়েছে ওই জায়গায় তাকে পানি পান করানোর দায়িত্বে দেখেছিলাম। কেউ কেউ বলতেছেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই পানি খেয়ে এসেছি তার হাতে, আবার যুদ্ধে শামিল হয়েছে। এভাবে নবীজিকে বলা হচ্ছে। নবীজি বলতেছেন সাহাবীরা রে শোনো, তোমরা তাকে পানি পান করানোর দায়িত্বে দেখেছো তাবুর কাছে, আর আমি রাসূল তাকে দেখেছি তরবারি হাতে যুদ্ধের ময়দানে। সাহাবীরা তাড়াতাড়ি করে চলে যাও, খুঁজে দেখো যেখানে শহীদদের লাশ খুঁজেছো, কাফেরদের লাশ যেখানে পড়ে আছে এর মধ্যে খুঁজে দেখো। এবার খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছেন হ্যাঁ এটাই তো মনে হয় নুসাইবা। এবার কাছে গেলেন, গিয়ে নিশ্চিত হলেন হ্যাঁ এটাই তো নুসাইবা বিনতে কাব। একেবারে তার নিকটে চলে গেলেন, ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীর। এবার তাকে তো স্পর্শ করা যাবে না, এজন্য তার নাকের কাছে দুইটা আঙ্গুল ধরলেন বোঝার জন্য যে বেঁচে আছে কিনা। এবার একজন সাহাবী তার নাকের কাছে যখন আঙ্গুল ধরলেন, দেখতে পেলেন হ্যাঁ এখনো তার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে। এবার দৌড়ে এসে নবীজিকে জানালেন ইয়া রাসূলুল্লাহ এখনো নুসাইবা জীবিত আছে, এখনো শ্বাস প্রশ্বাস চলে। আমার নবীজি আর দেরি করলেন না, তাবুর দিকে লক্ষ্য করে তিনি বলতেছেন আয়েশা রে, ওরে আয়েশা। তিনি
ডাকলেন আয়েশারে তাড়াতাড়ি করে কয়েকজন নারী সাহাবীকে তাঁবুর বাইরে পাঠিয়ে দাও, নুসাইবাকে আনতে হবে, মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে, আক্রান্ত হয়েছে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। বেশ কয়েকজন নারী সাহাবী বাইরে এলেন, দ্রুত গতিতে গিয়ে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনা হলো এবং তাঁবুর মধ্যে রাখা হলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেবা করা শুরু করলেন। আমার নবীজি বললেন, আয়েশা তাড়াতাড়ি করে গরম পানি দিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে দাও, গরম পানি দিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে দাও, রক্তগুলো মুছে দাও, নরম কাপড় দিয়ে রক্তগুলো মুছে দাও। এগুলো আগের থেকেই নারী সাহাবীরা প্রস্তুত করে রেখেছিলেন। এবার দেখা গেল আম্মা জান আয়েশা এই নারী সাহাবীর রক্তাক্ত শরীর, রক্ত মাখা জামা কাপড়গুলো খুলে নরম গরম পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন, কিন্তু রক্ত বন্ধ হয় না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবার শরীরে আমরা একটা নয়, দুইটা নয়, 13টা আঘাতের চিহ্ন আমরা খুঁজে পেলাম, যেগুলো মারাত্মক। এই 13টা আঘাতের মধ্যে বেশ কিছু আঘাত যেগুলো রক্ত বন্ধ করা সম্ভব হচ্ছে না, অনেকগুলো আঘাত রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু সবগুলো আঘাত এখনো বন্ধ করতে পারি নাই। আঘাতের চিহ্নগুলো রক্ত গড়িয়ে পড়তেছে, বন্ধ করা সম্ভব হয় নাই। নবীজি বললেন, তাড়াতাড়ি করে একটু ভালো করে চেষ্টা করে দেখো রে আয়েশা। আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 11টা আঘাতের সমস্ত রক্ত পড়া বন্ধ করতে সক্ষম হয়েছি, কিন্তু বাকি 2টা আঘাত মারাত্মকভাবে ক্ষত স্থানে মারাত্মকভাবে গভীর ক্ষত হওয়ার কারণে রক্ত বন্ধ হচ্ছে না। এই রক্ত বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমরা আশঙ্কা করতেছি, আমাদের আশঙ্কা হচ্ছে যে কোনো সময় রক্ত শূন্যতার কারণে নুসাইবা মনে হয় শহীদ হয়ে যাবে। নবীজি বললেন, আয়েশা রে, এমন হতাশার কথা বলো না রে আয়েশা, তাড়াতাড়ি করে একটু চেষ্টা চালাও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন নুসাইবার ব্যাপারে উত্তম ফয়সালা দান করে দিবে। কারণ নবীজির দোয়া কবুল করেছেন কে? আমার ভাইরা, এবার একটু পরেই আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নুসাইবার সমস্ত রক্ত পড়া ক্ষতস্থানগুলো রক্ত পড়া বন্ধ করতে আমরা সক্ষম হয়েছি। সুবহানাল্লাহ। আমাদের ধারণা একটু পরেই জ্ঞান ফিরে আসবে। আসলেই তাই, নবীজি শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ যেতে না যেতেই জ্ঞান ফিরে এলো। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জ্ঞান ফেরা মাত্রই যখন শুনতে পেলেন নবীজি শহীদ হন নাই, নিহত হন নাই, এখনো জীবিত আছেন, এমন কথা শোনা মাত্রই নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হচ্ছে যেন এমনিতেই অর্ধেক সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো যুদ্ধে গিয়েছেন নবীজি শহীদ হওয়ার খবর শুনে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন জানতে পারলেন নবীজি শহীদ হন নাই, এখনো জীবিত আছেন, এবার মানসিকভাবে অর্ধেকটা সুস্থ এমনি হয়ে গেলেন। এবার তিনি শুকরিয়া আদায় করলেন, নবীজি এখনো জীবিত আছে। এবার আম্মা জান আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নুসাইবা মানসিকভাবে এখনো মজবুত। এবার নবীজি বলতেছেন, ওরে নুসাইবা শোনো। তাঁবুর ভেতর থেকে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কথা শুনছেন। আমার নবীজি বলতেছেন তাঁবুর বাইরে থেকে, নুসাইবার শোনো, তুমি আজকে ইসলামের জন্য, দিন কায়েমের জন্য এই উহুদের ময়দানে নারী হয়ে যে ভূমিকা পালন করলে, শোনো রে নুসাইবা, তুমি কিয়ামত পর্যন্ত মুজাহিদা নারীদের জন্য তুমি হবে মডেল, তুমি হবে আদর্শ। আমি আজকে তোমাকে এই উহুদ যুদ্ধের বীরাঙ্গনা নারী হিসেবে উপাধি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ।